বন্ধন রাগ অভিমান শেষ করে মানব জীবনের মিলনের পথে এগিয়ে চলাটাই নাম মানুষ। সকলের সাথে সকলকে নিয়ে মিলন বন্ধনের মধ্য দিয়ে দলমত নির্বিশেষে ধর্ম যে যার উৎসব সবার এই বার্তাকে উপলব্ধি করে এক নজির গড়ল। বিজেপি ও তৃণমূল সহ হিন্দু মুসলিম চিত্র তুলে ধরলাম আমরা। পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহর থেকে রামনবমীকে কেন্দ্র করে শোভাযাত্রায় বার করা হয়। এই শোভাযাত্রাটি একটি নজিরবিহীন বৈচিত্র্যপূর্ণ চিত্র লক্ষ্য করা গেল। এই শোভাযাত্রায় পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপি প্রার্থী মামনি বাউরি ও বিজেপির বিদায়ী বিধায়ক বিবেকানন্দ বাউরি, অপরদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজারি বাউরি, তৃণমূল কংগ্রেসের পৌরপ্রধান তরুণী বাউরি ও রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব দেওঘরিয়া ও যুবনেতা পিন্টু মাঝি, অমিত বাউরি সহ তৃণমূল বিজেপি সকল নেতারা কর্মী এই ধার্মিক অনুষ্ঠানটিকে একটি সর্বাঙ্গ সুন্দর রূপ দেয়। এই দিন বিদায় বিধায়ক বিবেকানন্দ বাউরি বলেন, এক কথায় মানা যেতে পারে পশ্চিম বাংলাকে পথ দেখায় পুরুলিয়া জেলা। দলমত নির্বিশেষে একে অপরের ছায়াসঙ্গী হয়ে যে কোনো উৎসব পালন করি। খুবই ভালো লাগছে আমরা সকলে মিলে শ্রীরামচন্দ্রের এই জন্মদিন উপলক্ষে সকলে একত্রিত হয়ে এই শোভাযাত্রায় আমরা মিলিত হতে পেরেছি। আমি সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। অপরদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজারি বাউরি বলেন, ধর্ম যে যার কিন্তু উৎসব সবার, তাই সকলে মিলে রঘুনাথপুর শহরের এই রামনবমী ও শোভাযাত্রাকে সুন্দর থেকে সুন্দরতর একটি দৃষ্টান্ত তৈরি করলাম। আমরা সকলে মিলে হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র উৎসবটির অশুভ শক্তির বিনাশ এবং ধর্ম বা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার প্রতীক হিসেবে উদযাপিত হয়ে থাকে। সবাই মিলে সভার বা যাত্রার মাধ্যমে মানুষ হয়ে এই চলার পথে এগিয়ে চলেছে। রামনবমী উপলক্ষে রঘুনাথপুরবাসীকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। রামচন্দ্রের চরণে আমার প্রণাম। আপনারা জানেন যে এই রামনবমী উপলক্ষে দল মত নির্বিশেষে আজকে রঘুনাথপুরবাসী পায়ে পা মিলিয়ে শোভাযাত্রায় সামিল হয়েছে। আজ সনাতনীরা যেভাবে কাতারে কাতারে এই রামনবমী উপলক্ষে সামিল হয়েছেন, বুঝতে পারছেন আপনারা রাম রাজ্য প্রতিষ্ঠা হলে পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সমস্ত কিছুই বজায় থাকবে। একটা কথা বিশেষ করে মনে রাখবেন যে ধর্ম যার যার, উৎসব সবার। তাই মহাপ্রভু রামচন্দ্রের এই জন্মদিন উপলক্ষে যে উৎসব রঘুনাথপুরবাসী পালন করলেন তা একটা সম্প্রীতির বার্তা বহন করলো। দলমত নির্বিশেষে এখানে সবাই সামিল হয়েছেন, পায়ে পায়ে কাঁধে কাঁধে হাতে হাত মিলিয়ে এই মহাপ্রভু রামচন্দ্রের জন্মদিনকে পালন করলেন। আমি ভীষণ খুশি এবং আপ্লুত এবং অভিভূত যে দলমত নির্বিশেষে আজ মানুষ একটা অসাধারণ মেলবন্ধন রঘুনাথপুরবাসী সৃষ্টি করেছেন। সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। জয় শ্রীরাম। দেশের কথা ওঠে তখন সবাই এক, যখন ধর্মের কথা ওঠে তখন ধর্মের সবাই এক। ধর্ম নিজের নিজের উৎসব সবার, এখানে সর্বধর্মের মানুষ মিলিত হয়েছে, হিন্দু মুসলিম বলে কোনো কথা নয়। আজকে আমাদের রামের উৎসব। আমরা জানি ত্রেতা যুগে বিষ্ণু অবতার, আমাদের অবতার যে আমাদের ধর্মকে রক্ষার জন্য, অসুরকে বিনাশ করার জন্য অযোধ্যার আমাদের হয়েছিল। আপনারা জানেন কৌশল্যার পুত্র রামের জন্ম। সেই রাম হলো আমাদের মহাপুরুষ এবং শান্তির প্রতীক। দেশের শান্তি, আমাদের অসুরকে ধ্বংস বিনাশ করে পৃথিবীর বুকে শান্তি আনার জন্য তিনি বার্তা দিয়েছিলেন। সেই উৎসবে আমাদের পালন করা হয়। আমরা তাই সর্বধর্মের মানুষ মিলিতভাবে, আমরা বিশেষ করে হিন্দুদের একটা পবিত্র দিন, আজকের এই দিনটাতে আমরা উৎসবে আমরা পালন করি। কারণ সেই অসুরদের নিধন করে শান্তির প্রতীক বা শান্তি বজায় রাখার জন্য প্রজাদের এবং অযোধ্যার জনগণ খুশিতে আনন্দ মাতোহারা হয়েছিল। তাই এই দিনটাকে আমরা সবাই পালন করি। অনেক ভারতবর্ষের বিভিন্ন কোণায় হিন্দুদের এটা একটা পবিত্র দিন এবং আমাদের কাছে আনন্দের দিন। দেখুন, ধর্ম মানেই শান্তি, যেখানে ধর্ম সেখানে শান্তি, শান্তি মানে ঐক্য, ঐক্য মানেই সম্প্রীতি। যখন ধর্ম শেখায়, ধর্ম ভালোবাসতে শেখায়, ধর্ম প্রেম করতে শেখায়, ধর্ম অন্যের ধর্মকেও ভালোবাসতে শেখায়।
নিজের ধর্মকে রক্ষা করা এবং অপরের ধর্মকে আমরা সম্মান করাই হলো আমাদের ধর্মের মূল লক্ষ্য। ধর্ম বলেছে যে তুমি যদি অন্যকে অপমান করো, অন্যকে তুমি অত্যাচার করো, সেটাই পাপ। আর যদি তুমি মানুষকে ভালোবাসো, স্নেহ আদর করো, নিজের মতো করে দেখো, সেটাই হলো পুণ্য। শ্রীমদ ভাগবত হোক, আমাদের যে কোনো আমাদের পুরানো মহাকাব্যে এই বলেছে। একদিকে যেমন অযোধ্যার আমরা দেখেছি দশরথ শিবের উপাসক ছিলেন, রামচন্দ্র সেরকম ধর্মের উপাসক ছিলেন। বিনাশ হয়েছিল অধর্মের, জয় হয়েছিল ধর্মের। তাই ধর্মের আমরা সবাই একসাথে